হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীর জন্য দেওয়া নির্দেশনা নিয়ে। প্রথমে রয়েছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। এক্ষেত্রে তোমার চারপাশের পরিবেশে প্রায়শ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এ দুর্যোগগুলো কেন হয়। এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। এরপরে রয়েছে কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার 2 জন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। এখানে একটি নমুনা ছক দেওয়া রয়েছে। ছকের প্রথম কলামে রয়েছে আমি যা খুঁজে পেলাম, দ্বিতীয় কলামে রয়েছে প্রথম বন্ধু যা খুঁজে পেল এবং তৃতীয় কলামে রয়েছে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। এরপরে রয়েছে কাজ 2, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ 3 রয়েছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন। প্রথম কলামে রয়েছে ইসলামের বিধিবিধান, দ্বিতীয় কলামে রয়েছে আমার বা আমাদের করণীয়, তৃতীয় কলামে রয়েছে চর্চা বা অনুশীলনের কৌশল। পরবর্তীতে কাজ 4 রয়েছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নিচে একটি নমুনা ছক দেওয়া রয়েছে। ছকের শুরুতে রয়েছে অভিমতগুলোকে শ্রেণীকরণ। এর পরবর্তী কলামে রয়েছে ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ। কাজ 5 রয়েছে প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটিতে আমি 5টি কাজের উত্তর আপলোড করে দিব। তাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।